আজকের এই দোয়া মিলাদ মাহফিল উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজও সত্যিকার অর্থে গভীরভাবে শোকাহত যে আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের ছাত্র দলের যে সাংগঠনিক অভিভাবক যিনি ছিলেন এবং যার নেতৃত্বে ছাত্রদল সত্যিকার অর্থেই সুসংগঠিত হয়েছিল এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্র দলের নেতা কর্মীরা গুম খুনকে উপেক্ষা করেই রাজপথে ছিল, যার নেতৃত্বে সেই আমাদের আদর্শিক প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা যখনই ভাবি, আমাদের যখনই মনে হয়, তখনই বুকটা অনেক খালি লাগে, এই কারণে যে আমাদের মা, আমাদের মাতৃতুল্য নেত্রী যাকে বলে দেশ নেত্রী বেগম, সত্যিকার অর্থেই তাকে আমরা তুল্য নেত্রী হিসেবেই বিবেচনা করি এবং তিনি আমাদের আবেগের একটি বড় জায়গা জুড়ে রয়েছেন। কারণ তার সাথে আমাদের এই প্রজন্মের ছাত্রদল যারা রয়েছে এবং আমরা যাদের নেতৃত্বে বিগত সময়ে তাদের প্রজন্ম পুরোপুরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছে এবং একটি সংগঠন হিসাবে মাঠে দাঁড়িয়েছিল। তো আজ আমাদের মাঝে তিনি নেই। আজকের এই দোয়া মিলাদ মাহফিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষার দায়িত্ব নিতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রামের এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং সবার আগে তিনি জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় কত রক্ষার যে তার লড়াই, সেই লড়াই ছাত্র দল ইনশাআল্লাহ। এবং সেই সাথে তার এই রেখে দেওয়া লড়াই আমরা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াই অব্যাহত রাখবো এবং অবশ্যই অবশ্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বিজয় ছিলেন, যুগে যুগে বিজয় হয়েছিলেন, আগামীতেও বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নেতৃত্বে মোকাবেলা করে আমরা আজকে প্রতিজ্ঞা নেব সব ধরনের সংকট, সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব এবং আমরা প্রতিহত করব, সেই প্রত্যাশা রেখে এবং আবারও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জান্নাত নসিব করুন এবং আরাফাত এবং তার সুযোগ্য সন্তান নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ।